কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা, যদি হয় বিদ্যালয় না পতি তাদের আড্ডা খানা। ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা, যদি হয় বিদ্যালয় না পতি তাদের আড্ডা খানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ কণ্ঠে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ও ভাই কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এখন আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, এটা রহমত করে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চান, আল্লাহ রাব্বুল আলামিন বসে আছেন, প্রস্তুত হয়ে আছেন যে কখন কোন বান্দা আমার নাম ধরে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করেন এইভাবে প্রত্যেকটি বান্দাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বড় গাফেল, আমরা বড় নেমো খারাপ, আমরা বড় উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে নিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতি বান্দা বান্দি বানাতে চান, কিন্তু আমরা প্রস্তুত নই। যার কারণে এইভাবে চলতে চলতে কোন বান্দা যখন মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু ওই কিয়ামতের ময়দানে তখন কিন্তু আর এই রহমত থাকবে না, এই রহমতের দৃষ্টি কিন্তু ওই বান্দার উপর থাকবে না। তখন কিন্তু কুকুরের মতো টানতে টানতে হেসরাতে হেসরাতে আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমার ভাই, আমার বন্ধু, আমার এত ওয়াজ করার পরেও যদি কোনো কাজ না হয়, আমার কর্ম করে যদি আল্লাহ ও আল্লাহ রাসূলের কোনো কথা যদি প্রভাব ফেলতে না পারে, তাহলে বুঝতে হবে আমার ভিতরে মুনাফিক রয়েছে। কি রয়েছে বলেন তো? মুনাফিক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে আপনি ওয়াজ করতে থাকুন, আপনি নসিহত করতে থাকুন। আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা বান্দি আছে, যদি তাদের মধ্যে যদি ঈমান থাকে, তাদের মধ্যে যদি ঈমানের নূর থাকে, অবশ্যই অবশ্যই তাদের ঈমানের দাবিটা যদি সত্যই হয়ে থাকে, যারা বলে যে আমরা ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি, এই কথাটা যদি ট্রু হয়, এই কথাটা যদি মিথ্যা না হয়, সত্য হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি আপনি ওয়াজ করতে থাকুন। অবশ্যই অবশ্যই ঈমানদার যারা, তাদেরকে অবশ্যই আমার ওয়াজ কাজে লেগে যাবে। সুবহানাল্লাহ। মুমিন হবে তো কাজে লাগবেই, মুমিন হলে পরে কাজে লাগবেই। আর যাদের ওয়াজ কাজে লাগে না, বুঝতে হবে আপনি বাবা ডিম হয়ে গিয়েছেন। মুরগির কিছু ডিম আছে যাদেরকে যতই তাপ দেওয়া হোক না কেন, কোনো বাচ্চা কিন্তু ফোটে না। এই সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে, এরকম বাবা ডিম রাসূলুল্লাহর সময় ছিল। রাসূলুল্লাহর মতো বক্তা ওয়াজ করেছেন, কিন্তু সেই ওয়াজ কিন্তু আবু জেহেলের কর্ণকুহরে রেখাপাত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? উতবা সাইবার মন্ত্র বিগলিত করতে পারে নাই। এখান থেকে শিক্ষা পেলাম, রাসূলুল্লাহর থেকে তো আর বড় বক্তা পৃথিবীতে আর কেউ ছিল না, আর কেউ থাকবেও না। কত বড় বক্তা ওয়াজ করেছেন, তারপরেও কিন্তু কাজ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানা তার পক্ষে সম্ভব হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। কেন করেন নাই? কারণ সে হেদায়েত পাওয়ার জন্য প্রস্তুত ছিল না। বুঝেন নাই? হেদায়েত পাওয়ার জন্য একটা শর্ত। কি শর্ত? আমাকে আপনাকে হেদায়েতের মুহতাজ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে উচ্চতে আমাকে আপনাকে হেদায়েত দিবেন না, জান্নাতি বান্দা বান্দা বানাই দিবেন না। বুঝেন নাই কথা? হেদায়েত কাকে দিবেন? যাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যার মধ্যে হেদায়েত পাওয়ার পিপাসা আছে, তাকেই কেবল হেদায়েত দান করবেন। আর যার মধ্যে পিপাসা থাকবে না, যার মধ্যে সঠিক পথ পাওয়ার চেষ্টা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার কোনো চেষ্টা থাকবে না, রাসূলুল্লাহকে খুশি করার কোনো চেষ্টা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের থেকে হেদায়েত দান করবেন না। তার জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না।
এই জন্য নিজেকে হেদায়েতের জন্য পাগল হতে হবে, হেদায়েতের জন্য মুহতাজ হতে হবে, মুখাপেক্ষী হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন সূরা আনকাবুত শেষ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমাদের মধ্যে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, যারা আমার রাসূলুল্লাহর আদর্শকে ধারণ করার জন্য চেষ্টা করবে, আমাকে খুশি করার জন্য যারা চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি অবশ্যই অবশ্যই তাদেরকে হেদায়েতের মালা পরিয়ে দিব। সুবহানাল্লাহ। কাজেই যদি হেদায়েত পেতে চাই তাহলে আমাদের আপনার মুখাপেক্ষী হওয়া লাগবে কি লাগবে না? এমনি এমনি কি আল্লাহ হেদায়েত দান করবেন? দান করবেন না এমনি এমনি হেদায়েত। হেদায়েতের জন্য আমাকে আপনাকে মুখাপেক্ষী হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আপনি আমাকে গোমরাহ করেন না, আপনি আমাকে আপনার জান্নাতি বান্দা বান্দী হওয়ার, আপনার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করেন। এই পিপাসা, এই যন্ত্রণা আমার আপনার অন্তরের মধ্যে পোষণ করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন অবশ্যই অবশ্যই তার হেদায়েতের মালা আমি অবশ্যই পরায়ে দিব। এই জন্য হেদায়েতের জন্য মুখাপেক্ষী হতে হবে। এবার আসুন আমি আমার মূল আলোচনায় প্রবেশ করছি। রাসূল